হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন আরও একটা সকালে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। সকালের এই মিষ্টি ওয়েদারটা বেশ লাগে বলো। আর আজকের সকালের ওয়েদারটা বেশ যেন ঠান্ডা ঠান্ডাই লাগছে। কয়েকদিন ধরে রাত্রিবেলা করেও বেশ ঠান্ডা লাগছে, আর সকালবেলাও হালকা হালকা যেন কুয়াশা কুয়াশা মতো লাগছে। আর সারাদিনে তো প্রচুর কাজ, তাই না? তাও ঘুম থেকে উঠেই যে কাজটা আগে বেরিয়ে যায় সেটা হচ্ছে ঠাকুরের জন্য ফুল জোগাড় করা। দেখো টগর গাছ থেকে কিন্তু কটা টগর নিয়ে নিচ্ছি। আর ফুল জিনিসটা না আমার বেশ লাগে। সকালবেলাটা কিন্তু আজকের বাইরের দৃশ্য দিয়ে তোমাদের সামনে শুরু করলাম। হ্যাঁ, অনেক দিন ঘরের ব্লগ দেওয়া হয় না, তবে আজকে শনিবার, আজকে ঠাকুরের ফুল তুলতে বেরিয়ে গেছি। বেশ অনেকটা টগর ফুল নেওয়া হয়েছে। ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক 5টা 18, আর এখনও দেখছি রাস্তার লাইট জ্বলছে। আশেপাশে কিছু কিছু গাছ আছে যেখান দিয়ে ফুল তোলা হয়, হয়তো প্রতিদিন এখন আর তোলা হয় না। আজ ঢুকেছি আমাদের এই স্কুল মোড়ের যে পাড়াটা আছে সেই পাড়ার ভেতরে। এখানে কখনোই আসি না আমি, তা আজকে যেহেতু বললাম যে একটু ছুটির দিন, একটু মা তারার জন্য একটু জবার খোঁজ করছি। ফুল তুলে তো বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে আগে কিন্তু বাসি কাজে হাত দিইনি। আগে চলে এসেছি আমার ঘরের পেছনে যে মাঠটা আছে সেই মাঠটার দিকটার জায়গাটা পরিষ্কার করতে। আর ফুল তুলতে গিয়ে পাশের বাড়ি থেকে একটা টগর ফুলের ডালও নিয়ে এসেছি, সেই ডালটা বসাবো বলেই চিন্তা করছি। তা এসে দেখছি এত জঙ্গল হয়ে গেছে, কচু গাছও কিছুটা ভরে গেছে, আর ঘাস লতা পাতাও অনেক রয়েছে। বর্ষাকালে কি বলো তো, যতই পরিষ্কার করি না কেন আগাছা, খুব তাড়াতাড়ি যেন আবার ঘাস জঙ্গল হয়ে যায়। তা গাছটা যেহেতু বসাবো, তা জায়গাটা তো আমাকে কিছুটা পরিষ্কার করতে হবে, সেই জন্যই গাছের গোড়াগুলো কিছুটা পরিষ্কার করে নিচ্ছি। জানি না হবে কি না, এর আগেও মানে তোমরা দেখেছো যারা আমার ব্লগ দেখো, টগর গাছ কি জবা গাছ বসিয়েছিলাম। তা আবার অনেক আশা নিয়ে টগর গাছ বসাচ্ছি। ভীষণ ভালোবাসি জানো তো ফুল গাছ বসাতে, আর ফুল হলেও দেখতে ভীষণ ভালো লাগে। এই যে সকাল হলে যে বেরিয়ে পড়ি ফুল তুলতে, সেটা থেকে কিছুটা হলেও রেহাই পাবো। কেন বলো তো সকাল হলে বেরাই কেন, কি আমাদের এখানটায় বেলা হলে গাছে একটাও ফুল থাকে না। সেই হিসাবে যদি আমি ঠাকুর পুজো দিতে যাই তাহলে কিন্তু আমার ঠাকুর একটাও ফুল পাবে না, সেই কারণেই আমাকে ভোরবেলা বেরিয়ে যেতে হয়। আর এর আগে মানে 2-3 দিন আগেও কিছু ডাল এনে পুঁতেছিলাম। যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে হাওয়া দেয়, সেই কারণে দেখছি গাছগুলো একটু হেলে পড়েছে। তবে মনে হচ্ছে এবারের গাছগুলো দেখে যে হবে হয়তো আমার হাতের গাছ। আর এই দিকে দেখো কিছুটা কিন্তু কচুর শাক তুলে নিয়েছি, এই শাকগুলো খাওয়াই হবে, মানে এই জায়গাটা পরিষ্কার করে কিন্তু এই কচুর শাকগুলো তোলা হয়েছে। তা টগর ফুল গাছগুলো দেখে নাও, 2 দিন আগেও বসিয়েছি আর আজকেও একটা বসালাম, আর এর মাঝে কিন্তু একটা জবা ফুলের গাছও রয়েছে। আর আমার বাবা এর আগে যখন এসেছিল একটা সাদা অপরাজিতার চারা নিয়ে এসেছিল, সেই চারাটা যে জঙ্গলের মধ্যে এতটা বেড়ে গেছে সেটা বুঝতে পারিনি। আর এই দিকে আমার হাতে লাগানো পেঁপে গাছ থেকে কিন্তু অনেক পেঁপে বেশ ফলন ধরেছে। আর এই দিকে দেখো কয়েকটা টগর গাছের চারা, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রায় 2-3 দিন আগেই বসানো হয়েছে, তবে একটু কঞ্চি দিয়ে ঠেকনা দিয়ে দিলাম। ঘরের পেছন সাইডটা তো কিছুটা পরিষ্কার করে গাছ লাগিয়ে চলে আসলাম। এবার আসলাম কিন্তু ঘরের সামনের দিকটায় কিছু ঘাস পরিষ্কার করতে। অন্য দিন তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজই হয়ে ওঠে না, কোনো রকম ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আবার রান্নাবান্না সেরে আবার ছেলেকে নিতে যাওয়া, তা সেই জন্য কিন্তু এই কাজগুলো আর একদমই হয়ে ওঠে না। আর আমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে তোমাদের সাথে ঘরের কাজ, মানে যেগুলো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি, বাসন মাজা ঘর মোছা, সেইগুলো কিন্তু আজকে তোমাদের দেখাবো না। তোমাদের আজকে একটু অন্যরকম কাজবাজ দেখাবো। তো চলো সামনের দিকের কিছুটা ঘাস তুলে নিলাম, একদিনে সব করলাম না, আর আরও অন্য কাজও আমার পড়ে রয়েছে। আজকে কিন্তু বাসি বাসন নিয়ে তোমাদের সামনে আসিনি। দেখো বাসনের র্যাকে যেসব বাসনগুলো অযথা পড়ে থাকে, যেগুলো আমাদের কিন্তু প্রতিদিন দরকার পড়ে না, সেই সব বাসনগুলো নিয়ে কিন্তু একবারে ঝুড়ি সমেত বেরিয়ে গেছি। এই খাবার ঢাকা দেওয়ার ঝুড়ি, তারপর মাছ টাছ ধোয়ার যে ঝুড়িগুলো হয়, সেই ঝুড়িগুলো তো প্রতিদিন প্রায় মাজা হয় না বলতে গেলেই চলে। হয়তো মাছ যখন ধুই তখন হয়তো একটু ধোয়া হয়, তাছাড়া কিন্তু আর অতটা ধুয়ে মেজে রাখা হয় না। তা ঝুড়িগুলো একেবারে বার করে ধুয়ে মেজে নিচ্ছি। আর বড় যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, যার মধ্যে আমি থালা বাসন উপর দিয়ে রাখি, সেই ঝুড়িটার মধ্যে দেখতে পাচ্ছি আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করি, তারপর যখন গ্যাসটা মুছি, সেই আটার গুঁড়োগুলো ঝুড়ির মানে কানাগুলোর মধ্যে পড়ে পড়ে না পুরো কালো হয়ে গেছে। সেই কারণে একেবারে ঝুড়িটাও মেজে ঘষে নিচ্ছি। মনে করলাম
ভাবলাম সবই যখন মাজা ঘষা হচ্ছে তাহলে মশলার কৌটোগুলোই বা বাদ যাবে কেন। আগে যখন যে মশলা শেষ হতো সেই মশলার কৌটো তখনই মেজে রাখা হতো, কিন্তু এখন সময়ের অভাবে সেটুকুও হয়ে ওঠে না। তা আজকে মনে করলাম সব কাজ যখন করছি, রান্নাঘরটা যখন ভালোভাবেই ক্লিন করছি, তাহলে মশলার কৌটোগুলো ভালোভাবে মেজে নিই। দেখতে পাচ্ছ তেলের বোতলে কিন্তু তেল ভরা, নুনের কৌটো কিন্তু নুন ভরা, সেরকম সমেতে কিন্তু আজকে মাজা ঘষা করে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো কাজ দেখো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। বেশ লাগে জানো তো, একদম একা লাগে না। যেদিন থেকে আমি ব্লগ করা শুরু করেছি সেদিন থেকে যেন নিজেকে নিজে আর একা লাগে না। সবসময় মনে হয় আমি কারোর সাথে গল্প করছি, আমার বন্ধুবান্ধবরা আমার আশেপাশেই আছে, আমি তাদের সাথে গল্প করতে করতে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। যাক, বাইরের যে কটা কাজ ছিল সব কটা কমপ্লিট করে কিন্তু এবার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরটা পুরো ভালোভাবে ক্লিন করতে। তার রান্নাঘরের যে মেন জিনিসটা, যেটা আমাদের গ্যাস ওভেন, যেই জিনিসটাকে আমরা মা অন্নপূর্ণার সাথে তুলনা করে প্রতিদিন আমাদের রান্নাবান্না শুরু করি, তাকে তো আগে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। হ্যাঁ দেখো, গ্যাস কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার গ্যাসের স্ল্যাবটাও ভালো করে সার্ফ দিয়ে ডলে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো দেখতেই পাও তোমরা আমার ব্লগে যে আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিই, তবে ভেজা ন্যাকড়া দিয়ে কিন্তু ততটা তেল কাস্টেটা ওঠে না। তাই আজকে মনে করলাম যে একটু সার্ফ স্কচব্রাইট দিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিই। প্রতিদিনই সকালবেলা কোনো চিন্তাভাবনা না করে মোবাইলটা হাতে তুলে নিয়ে ক্যামেরা অন করে ভিডিও শুরু করে দিই। কি করছি, কি কাজবাজ, ঘরের সংসারের সমস্ত কাজবাজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগে, আমার এই ভিডিওর মাধ্যমে কতটা তোমাদের আনন্দ দিতে পারছি তাও জানি না। তবে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও, তবে অবশ্যই কিন্তু সেটা জানিও, আর যদি না ভালো লাগে সেটাও জানিও। অবশ্যই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, বা তোমরা কেমন ভিডিও চাইছো আমার কাছ থেকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো যারা এখনও আমার ভিডিও প্রতিদিন দেখছো অথচ এখনও আমার পরিবারের সাথে যুক্ত হওনি, তাদেরকে বলবো, যদি আমার পরিবার বা আমার ভিডিও, আমার কাজকর্ম সমস্ত কিছু তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমার পরিবারের একজন হয়ে যেও। আর সেটা করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও। আমার রান্নাঘরের প্রতিটা জিনিসপত্রই কিন্তু আমি ডিপ ক্লিন করে নিলাম। এবার পালা ভালো করে সার্ফ দিয়ে পুরো মেঝেটাকে পরিষ্কার করে নেওয়া। রান্নাঘরের মেঝেটাও কিন্তু বেশ তেল চিটে চিটে হয়ে যায়, তাই জন্য দেখতে পাচ্ছ কাছা তুলে একদম কিন্তু মুড়ো ঝাঁটা নিয়ে সার্ফ দিয়ে ডলে ডলে ভালো করে রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করে নিলাম। সব কাজ কমপ্লিট করে মাথায় শ্যাম্পু করে চলে আসলাম একদম ঠাকুরের কাছে। ঠাকুর পুজোটা দিতে আজকে ভীষণ ভালো লাগছে। কেন বলো তো, যেহেতু একদম সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঘর বাড়ি চারিদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে যেন মনের দিক থেকে বেশ শান্তি লাগে, তাই না? আর শনিবারের আরতিটা বেশ ভালোভাবে সেরে নিলাম। আজ আর রান্নার ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম না, কেন কি ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে। তবে শনিবার আজকে নিরামিষ ভাত, আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছি, আর এদিকে ভেন্ডি আলু সর্ষে দিয়ে করেছি। কেমন রান্নাগুলো হয়েছে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে মুগ ডাল। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।